মুসলমানি বওয়াদ গরুদন নিহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আপনার নবীজি যার কোনো কি নাই আছে গুনাহ, সেই নবী দোয়া করেন আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দাও হে আল্লাহ। হেদায়েত বড় কঠিন এক সম্পদ। দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন, কেন দুনিয়ার মানুষ হেদায়েত পেল না? এর সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না। যে চাইছে, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর সামনে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি? বলেন। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন আর কালেমা রশি আগে গলায় লাগায় দেন। রহমতের নবী কয়, রে যুবক, আমার হাতে হাতটা লাগাও। রহমতের নবীর হাতে যখন হাত লাগাইছে, পাওয়ার হাউসের বিদ্যুতের আকর্ষণ, ঈমানের নূর সিনায় ঢুকে গেছে। 1 মিনিটের মাথায় কালেমা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে গেছে। ডাক দিয়া কয়, 5 মিনিট আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমার নবী আমার জীবনের আপন। কেউ যদি মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারির সামনে চলে আয়। 13 বছর বয়ান শুনিয়ে কালেমা পড়ে না, এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে, নাম কি? এর নাম কফাল। ও বাগেরহাটের মুসলমান, বহুদিন ধরে প্রচারণা, অনেক মানুষ ওয়াজে আসার কথা শুনে আসে নাই। আর একদল মানুষ আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কফাল। আর একদল বসছে কিন্তু মন লাগায় দিল খুইলা বয়ান শুনে না মোবাইলের কারণে, এটাও কফাল। আর একদল বৈশা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ আজকে দিছে, কিন্তু দোয়া না করে চলে যাবে, এও কপাল ভরা। হেদায়েত বড় কঠিন। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা কেন পড়ে না? কয় হেদায়েত চায় না, এজন্য পায় না। আর ওমর হেদায়েত চাইছে, আল্লাহ দরজা খুলে দিয়েছে। আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? তার 2টা কারণ। একটা বললাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য, দ্বিতীয় কারণ হলো সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। 3 নাম্বার কারণ আল্লাহ আর এক আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার মানুষের রোগের ঔষধ। কি? শেফা, শেফা, মা হুয়া শিফা, ঔষধ দিলেন আমার আল্লাহ। দুনিয়ার সবার জন্য যদি কোরআন ঔষধ হয়, তাহলে দুনিয়ার সবাই হলো রোগী। রোগ ছাড়া কেউ ঔষধ সেবন করে না। আল্লাহর কোরআনের আয়াত বলে, ঔষধ দিলাম কোরআন। এটা শুধু রুহের ঔষধ না, শরীরেরও ঔষধ।
শরীরেরও ঔষধ। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। শিক্ষিত বাবারা অনেকেই তার নাম জেনে থাকবেন। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন দামি, আবু আলী সিনা। তিনি কোথাও এক জায়গায় গেলেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে এক ব্যক্তি অসুস্থ। এলাকার একজন বুজুর্গ আল্লাহওয়ালা তার শরীরে ঝাড়ফুঁক দিতেছে, মেসেজ করতেছে। আবু আলী সিনা পাশে বসলেন। কিছুক্ষণ পরে কাহিনী দেখা, আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, উনি করে কি? ঝাড়ফুঁক দেয়। বলে, মৌলবী কি করো? এডি করো কি? হুজুর কথা বলে না। আবার প্রশ্ন, কি করো? হুজুর বলে, আমি কি করি তুমি গাধা, বুঝবা না? এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, মাথা গরম। এই মৌলবী, এত বড় সাহস! আমারে বকা দিলা কেন? বাজে কথা বললা কেন? হুজুর ওই ইনজেকশন একটা দিয়া হের কাজে আবার নিয়োজিত, আর ও যে কইতেছে শুনে না। আবু আলী সিনা দীর্ঘ টাইম হুজুরকে টার্গেট করে ধমক দিয়া কথা বলে। দীর্ঘ টাইম বলার পরে এবার হুজুরে কয়, ভাই আপনি রাগ করলেন কেন? আবার রাগ করবো না কেন? আমি কি আপনার গালে হাত দিছি, শরীর টাচ করছি? কয় না। আপনি রাগ করবেন কেন? আপনি আমাকে গালি দিলেন কেন? কারে ভাই, আমি একটা মুখে কথা বলছি, এতে আপনার রাগ হওয়ার কি আছে? আমার মুখ দিয়ে বলছি, আপনার গায়ে তো আমি হাত দিই না। এতে আপনার কলিজা পুইরা যদি ছাই হয়, তাহলে আমার জবান লড়ায় যদি আল্লাহর কোরআনের আয়াত পড়ে এই বান্দার শরীরে ফু দেই, সেখানে কেন অ্যাকশন হবে না?